নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কির পরিবারে আপনাদের সকলকে স্বাগত। এখন সকাল 7টা। সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম একটু ভিডিও করি, তাই চারিদিকের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, এটি হলো আমার বাগানের পদ্ম ফুল। পদ্ম এখনও হয়নি যদিও, তবে সামনে হবে। আর এই যে জবার ফুলগুলো দেখুন কি সুন্দর থোকা থোকা ফুটে আছে, সেই সঙ্গে সাদা জবা, বিভিন্ন রকমের জবা ফুল, তাই বাগানটি পুরো ভরে আছে। আর এগুলো সব একটু পরেই তুলে মা পুজোর জন্য নিয়ে আসবে। আর এই হলো আমাদের বাড়ির মিনি, যার আসল ঠিকানাটাই হলো আমাদের বাড়ি। জন্ম থেকেই মা আমাদের বাড়িতে রেখে গেছে, আর সেখানেই ও বড় হচ্ছে। দেখুন, একটুও ভয় নেই। ওর সামনে আমি মোবাইল ধরেছি, তবুও ওর একটুও ভয় করলো না। এই যে কর্তামশাই চললেন কাজে, সকাল সকাল রেডি হয়ে। মাকে বলে আমাকেও একটু টাটা করলো, করে চলুন যাই এবার একটু রান্নাবান্নার দিকটা দেখি। আজকে ভাবছি একটু চিলি চিকেন আর সঙ্গে একটু পোলাও রান্না করব। তাই প্রথমে পোলাওয়ের জন্য চালটাকে আমি আলাদা করে মেখেই রেখেছিলাম। কড়াইতে একটু ঘি দিয়ে, ঘিয়ের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, গোটা লং সব কিছু দিয়ে নেড়ে চেড়ে চালগুলো একটু ভাজা ভাজা হলে জল ঢেলে দেবো। ব্যাস, ওদিকে পোলাওটা হতে থাকুক। আর এইদিকে আমি চিলি চিকেনের মাংসগুলোকে আগেই ফ্রিজ থেকে বার করে ভেজে রেখে দিয়েছিলাম। এবার সেই ভাজা তেলটির মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিয়েছি। এবার রসুন আর আদা কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এটির মধ্যে আমি সমস্ত রকম সবজি অ্যাড করব। ব্যাস, রসুন কুচিগুলো লাল লাল হয়ে গেছে। এবার আমি সবজিগুলোকে এটার মধ্যে ঢেলে দেবো। ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আমি আগে থেকেই কেটে রেডি করে রেখেছিলাম। আগে পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর ক্যাপসিকামগুলোকে দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু নরম হয়ে এলে এটির মধ্যে আমি একটু ভিনিগার, একটু নুন আর একটু সোয়া সস দিয়ে দেবো। আর এদিকে বাটিতে করে আলাদা করে টমেটো সস, চিলি সস এগুলোকে আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম। ব্যাস, সোয়া সসটা দেওয়া হয়ে গেল। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি চিকেনগুলোকে এই মশলাটির মধ্যে দিয়ে দেব। ব্যাস, পেস্টটি আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে চিকেনটি দিয়ে দেবো। আমার ভিডিও রেডি। ব্যাস, রান্নাটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। টাটা, বাই বাই।